আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে শরীয়তপুরের ৩টি আসনের সবগুলোতেই ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল ৫:৩০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। শরীয়তপুর ১ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর ২ আসনে জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ৩ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নাম ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক জনসংযোগ শুরু করেছেন। সোমবার বিকেলে প্রার্থীদের নাম ঘোষণার পর চায়ের দোকান, বাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণ সহ সব স্তরের নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দধারা। দীর্ঘ ১৭ বছর আমরা মামলা হামলার এটা শিকার হয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিরোধ গড়েছিলাম, কিন্তু সরকারি পেটোয়া বাহিনীদের কাছে আমরা হার মেনেছি। আমরা আন্দোলন করেছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা বিশ্বাস করি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, ত্রয়োদশ নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে। আমি বিশ্বাস করি আমাদের কমিটমেন্ট জাতির কাছে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসন কায়েম করা। আমার পরিকল্পনা আমি এই ইনশাল্লাহ বলি, আমি আমার মতো করে একটা মডেল যাতে জেলা হয়, একটা মডেল জেলা সেভাবে করব। আচ্ছা, তাই সেটা হলো উনি এদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। উনি সমস্ত কাজকর্ম প্রায় শেষ করে ফেলছেন, খুব শীঘ্রই